গাছটা কাটতে হবে, গাছটা কেটে ভাতটা পেতে হবে। তাই এটা পিছিয়ে আসি। এই যে পাচ্ছি সোরের যে উৎপাত, আর আবার না নিয়ে তুই মাঠে নেমে গেলি থেমে মানুষ আস্তে আস্তে লাভবো তো মুড়ো দানা করে দানা নিয়ে গাছটা তো কাটা হয়ে গেল, ভাতটা নিয়ে আসি, নিয়ে এসে পাচ্ছি বুড়ো মানুষ পুরি টুরি যাচ্ছি আর কি করার। ভাতটা তো পাতলাম, এবার বাড়িতে কটা খেয়ে আসি, খিদে তো লেগেছে। কি পাবে না এদের পাতে শুকলি হবে না এখন সে বুড়ো মেন চাষি ঝাড় গা চলে গেলাম। রসটা আমি তুই খাবো তোর উস্তাদ না আমি ঠ্যাক কাঠুকা মারছিস আস্তে আস্তে না উস্তাদ রস আমি একা খাবো, তোমার খাদ্য না। কি রে আমি তো ছোটবেলাতে মানুষ করলাম তুই আমার রয় দিবি না মানে হাট তুই আমি যাবো হাট হাট বুড়ো হাট সেই বুড়ো মিনছে বসে বুড়ো মিনছে কি করে যাবে না বুড়ো মিনছে বসে দিয়েছে দাঁড়ি পারলে কিন্তু দাঁড়ান দাঁড়ান ভাই আপনার বাগানে ভাই জীবন রস শুরু করতে আসলে ভাই মাফ করতে ভাই মাফ করতে ভাই এবার মাফ করতে ভাই আমি আসবো না ভাই। কি রে উস্তাদ, আপনি চিনছেন না আমি আপনার শিষ্য? আপনি আমার উস্তাদ বানাই দিছেন। আমি পারি না কখন আসলে আমার আগে তুই উস্তাদের উপরে বড় চলে গেছিস আমার নিয়ে চলতে নাকি আপনার ঘাড়িতে হাত দিয়ে, আপনি তো ছোটবেলাতে আমার হাতে কলমে শিখেছেন, হাত দিয়ে ঘাড়ি। উস্তাদ আপনি আমার ছোটবেলা থেকে লালন পালন হাতে কলমে লেখাপড়া শিখিয়েছেন। তা আপনি তো আমার ছোটবেলাতে মানুষ করেছে, আমার তো সেরকম কেউ নেই। তা আপনি আমার লেখাপড়া শিখিয়েছেন, আপনার উপরে আমি কৃতজ্ঞ। তোর আমি কি লেখাপড়া শিখাইছি রে তুই বল দিন। এই যে চুরি করা লেখাপড়া শিখিয়েছেন। তুই সম্মান করছিস কেন আমার? তোর তো মতলব ভালো নাই গে। না উস্তাদ সেরকম কিছু না, মানে আজকে ভাড়া আমি চেক করি। কি করে ভাড় তুই চেক করবি তা হাট তো তুই ভাড় পাই নিয়ে আয়। আমি ওই বাচ্চা কি বসছি সে বুড়ো মিশিয়ে তোকে দিচ্ছি তুই যা বসি গেছি জায়গাটায়। বুড়ো মানুষ নেই পাশে পাশে?
তা ভালোভাবে ফেঁকে দিয়ে ভালোবাসিস তো রসের সাথে ভাতটাও হয়ে গেছে। বাগান মিললো কেন? বাগানে ছোট্ট রেখলো না। হ্যাঁ বস, রস খেয়ে যে গাঞ্জা টানে এত মজা লাগে। আপনি কি বলবেন? আপনি তো 26 বিড়ি সুগার। দান চল দিদি, রসটা বাড়ি কিনে খাই। অর্ধেক খাইছে আর অর্ধেক বাড়ি গিয়ে খাওয়ান। আমার রস বাড়ি গিয়ে খাবি মানে? এই ধর, এই ধর, এই ধর। এই আমার বাগানে তোর কি? আমার বাগানে তোর কি? বল ভুলে গেছে। হ্যাঁ, রস মারলি কেন? বস তোর রস আছে দেখেন। রসটা অর্ধেকের বেশি খেয়ে বেলাইছি, কাল রাত্রি ভার বাঁধিয়েছি। আপনি দেখেন। হ্যাঁ, কাকা তো রস আছে। এটা কি দেখেছিস তো? মাইন্ডে রাখিস। হায় হায়, রস আস কিনা দেখবো। এই শয়তান, রস কই? এই শয়তান, তো রস কই? তো বলি রস আছে, রস কই? হ্যাঁ, তোর সাথে কিরা কিরা ছিল, সত্যি করে বল, রস কই? আমার এটা কি কর্তা ছিল, দেখছস তো? আমার কর্তা ছিল, কর্তা কত কই? কত জন্মের আগে থেকে। রস কই? এই হাট, তোমরা আমাকে পিছা থাকবো, হাট। এই দাসান বলছি কি, আমার প্রতি কি কারোর কনফিডেন্স নেই? কারোর মানে মানে আমার মনে হচ্ছে কেউ সম্মানই দেয় না আর কি। প্রতিটা বছর আমি এই পদে রয়েছি, তা মানে আমার একটা কেউ মানে আমার কাছে কেউ একটা বিচার নিয়ে এসলো না। এই দুঃখ কোনে রাখবো আমি? তাই বল। ও মোরল সাহেব, মোরল সাহেব, ও মোরল সাহেব, ও মোরল সাহেব, একটা বিচার নিয়ে আসলাম মোরল সাহেব। এই সামসাওয়ার মোরল সাহেব, এই বিচারটা করি দেন। আমার বাগানের রস কেন চুরি করে? এই বিচারটা তোমার করতে হবে, নাহলে কিন্তু এর বিচার আমি করি নেবো। যুবক, আস্তে আস্তে, এই জায়গায় আমি রয়েছি তো, আমি দেখছি। চুপ করো, চুপ করে বসো। মোরল সাহেব, এই বিচার করতে হবে, এই বিচার আমি চাই। এই যুবক, তুমি এই কাজটা করলে কেন? তুমি মানে তোমার বাড়ি কি আছে? খাবার টাবার কি অভাব ছিল? তুমি তোমার বাগানে গেছো কেন? রস খাইছে তোমার অন্য অন্য জায়গায় ছিল না রস? হ্যাঁ, 1971 সালে আমি গিয়েছিলাম রস খাইতে, কিন্তু ও আমার এমন তারা নিয়ে দিছে। ভুল করে আমার কথাটা বলে ফেললাম। 1971 সালে কথা আর বলতে হবে না, আমি বলছি। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই বক্তব্যটা আমি দিচ্ছি। 1971 সালে আমার বস এই বুড়ো মিংসের বাগানে চুরি করতে গিয়েছিল। এই বুড়ো মিংসে আমার বসে খারাপ ভরা করেছে। আমার বস নাকি ওর বাগানে রস চুরি করতে গেছে। এখন এই বুড়ো মিংসে আর বসের মান সম্মান সব নষ্ট করেছে। বিশাল বিশাল বড় সুযোগ। এসব কি বলছে? কতদিন পর এই 16 বছর পর আমার কাছে একটা বিচার এসলো, ভালো করে বিচারটা করে দেবো না? চুপ কর, চুপ কর। রস কেটা চুরি করেছে? বলুন, রস চুরি করেছে এইটি নিশ্চিত, এইটি চুরি করেছে। এই শালা, আমার বাগানে রস চুরি করে আমার দোষ দিচ্ছি? চুপ করো সবাই, চুপ করো। আমি না রয়েছি, আর তোমরা দুজন ঠেলাঠেলি করছো কেন? আমি রয়েছি তো। ওই যে রস খেয়েছে, সে রসের দাম কত? আমার রসের দাম বেশি না, 550 টাকা হয়। 500 টাকা দিয়ে আনি। এই, কি রে, রস কি কিরকম লাগলো? রসটা বিশাল মিষ্টি। এই পেট ভিজে গেছে, এত মিষ্টি আপনার পেলে বুঝতে পারবো না। বিশাল মিষ্টি। তারা আমি দেখছি। তা বলছো কি, শোন, তুই তো এমনি কিপটে, তোর গাছের রসটা সরলি তো তুই দিস নে, আর ও যা করেছে ঠিক কাজ করিস আমার মতে।
তুই আমার যা আগে যা করেছিস আমার মনে আছে। হ্যাঁ এখন তোর শাস্তি আছে। তুই চুপ কর। বলছি কি শোন, যা বললাম আর হচ্ছে তোকে তো শাস্তি আছে। কি শাস্তি আমি বলছি, তুই 2বার কালকে রস নিয়ে আসবি সকালবেলা ভোরবেলা। হ্যাঁ আর আছে তুই আছে কালকে 9টার দিকে 500 টাকা নিয়ে আসবি। মোড়ল সাহেব, আমি রসও দিতে পারবো না, তোমার বিচার করতে হবে না, আমার শুধু খাওয়ার ধান্দা। আর একদিন তালা করতে হবে ওইরাম, বুঝছাও? ওই একবার তালালাম আর এইবার তালাবো, তার ছাড়াছাড়ি নেই। আহা, আমি পারি